মর্নিং। তো আজকে কথা ছিল অ্যালার্জি নিয়ে কথা হবে। তো এমনিতেই মানে অ্যালার্জেটিক যেগুলো ম্যানিফেস্টেশন মানে যেগুলো সাইন অ্যান্ড সিমটম পাওয়া যায় সেইগুলো কমতে তোমরা আমার চ্যানেলে অনেক ভিডিও দেখেছো। মানে এই শীতে ইনহেলার লাগেনি, এই শীতে অ্যান্টি অ্যালার্জিক লাগেনি, অ্যান্টি অ্যালার্জিক যে মেডিসিনগুলো হয় সমস্যা হলেই ওনারা খেয়ে নিতেন, এরকম মানুষ অনেক আছে। তো সেই কনফিডেন্স থেকেই বলতে পারি, হ্যাঁ সেই কনফিডেন্স থেকে এই ভিডিওটা বানাতে পারি। তো প্রথম কথা হচ্ছে অ্যালার্জি কি, ব্যাপারটা কি, বস্তুটা কি। দেখো, তোমার বাড়ি তাতে কেউ আসছেন, সেটা তুমি পছন্দ করছো না, তোমার রিয়াকশান আসছে, সেটাই হচ্ছে অ্যালার্জি। এবার আমি বারবার বলি, তোমার শরীরটাই হচ্ছে তোমার বডি, মানে তোমার শরীরটাই হচ্ছে তোমার বাড়ি, ঠিক আছে। এবার তোমার শরীরে কিছু একটা ঢুকছে, তোমার শরীর সেটা মেনে নিচ্ছে না, সে প্রতিবাদ করছে, সেটাই হচ্ছে অ্যালার্জি, হলো বাংলা কথা। আচ্ছা, এবার হচ্ছে কোন জিনিসটা অ্যালার্জি, মানে কোন সমস্যাটা হলে তোমার মনে হওয়া উচিত যে এটা আমার অ্যালার্জি নয়, তো এটাতে আমাকে ডাক্তারখানা যেতে হবে না তো, এই জিনিসটা। তার জন্য আমরা দেখব যে কোন সাইন অ্যান্ড সিমটমসগুলোকে আমরা অ্যালার্জির দিকে ভাবতে পারি এবং সেগুলো কেন হয়, কি কারণে আমার সেই সাইন অ্যান্ড সিমটমস আসছে, ঠিক আছে। আমি প্রত্যেকবার বলতে বলতে কিছু না কিছু ভুল করি, তাই এবারে আমি লিখে রেখেছি এই খাতাটাতেই। যদি তোমরা দেখো, দেখবে কত মানুষকে এই বছরে আর অ্যান্টি অ্যালার্জিক নিতে হয়নি, তার সাথে হচ্ছে তোমার ইনহেলার নিতে হয়নি। আগে নেবুলাইজার লাগতো, সেটা এখনও মানে সেটা এবছরে আর লাগেনি, কোনো রকম রেসপিরেটরি ডিস্ট্রেস হয়নি, তার সাথে স্কিনের সমস্যা নেই, হাঁচির সমস্যা নেই, কত মানুষের এই ডায়েরিটাতেই আছে। যাই হোক, তো আজকে যেটা লিখে রেখেছি সেখানে প্রথমে লিখেছি যে কি করে বুঝবে যে তোমার অ্যালার্জেটিক সমস্যা আছে, সেটা তুমি বুঝবে কী করে, কি হলে তোমার মনে হবে। প্রথম সেটা হচ্ছে, ধরো তুমি কিছু একটা খেয়েছো বা কোনো একটা জিনিসের এক্সপোজার হয়েছে, তোমার কোনো একটা এক্সাইটিং কজ তুমি পেয়েছো, তখন তোমার কি হচ্ছে, স্কিনে ইচিং হচ্ছে। এই ইচিংটা ধরো কিছুক্ষণ রইলো, তারপর কমে গেল, কিছু ইরাপশন এলো, বলে না চাকা চাকা হয়, আমবাত হয়, অনেক রকম আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ আছে এগুলোতে, হ্যাঁ। তো ইচিং আছে, তার সাথে ইরাপশন আসছে, তার সাথে কোনো জায়গায় আমরা দেখতে পারি কিছুদিন থাকে বা কয়েক ঘন্টা থাকে, এরকম হতে পারে ড্রাই হয়ে যায় জায়গাটা, স্কিনটা না ওই জায়গাটা মনে হচ্ছে শুকনো শুকনো হয়ে যাচ্ছে, তখন ময়শ্চারাইজার লাগে যে শীতকাল একটু শুকনো হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু তারপর যখন সেটা গরমকালেও হচ্ছে, তারপর যখন সেটা পারসিস্টেন্ট থাকছে, শরীরের অন্য জায়গায় হচ্ছে না, কিছু কিছু জায়গায় হচ্ছে, তখন আমরা ভাববো যে আচ্ছা তাহলে কোনো সমস্যা হলেও হতে পারে, সেটা কয়েক ঘন্টাও থাকতে পারে, কয়েক দিনও থাকতে পারে। তার সাথে তারপর ধরো র্যাশ বেরিয়ে গেল। এবার এই র্যাশটা শুধুমাত্র যে শীতকালে আসে তা নয়, অনেকের সানলাইটও এক্সাইটিং ফ্যাক্টর হতে পারে, গরমকালে রোদ থেকে স্কিনে র্যাশ বেরিয়ে যায়, বহু মানুষ আছেন, ঠিক আছে। এখানে সমস্যাটা তার ভেতরে, সমস্যাটা কিন্তু ওই ওপরেই স্কিনের নয়, সমস্যাটা ভেতরের, ঠিক আছে। এখানে সূর্যের আলোটা হচ্ছে তোমার ওই যে মানে প্রচণ্ড যে সূর্যের আলো, ওটা হচ্ছে তোমার এক্সাইটিং কজ। তারপরে ধরো ন্যাজাল অ্যাক্রিমাল যে সাইন অ্যান্ড সিমটমসগুলো আমরা পাই, মানে আমাদের নাক দিয়ে জল ঝরছে, চোখ দিয়ে জল ঝরছে, চোখ জ্বালা করছে, নাকটা সুরসুর করছে, এইখানটা চাপ দিতে হচ্ছে, তখন আস্তে আস্তে কমছে, এইরকম হাজার রকম সমস্যা আমাদের হতে পারে, ঠিক আছে। তারপরে তো হলো অনেক সময় এরকম হয় অ্যাক্রিড ডিসচার্জ, মানে আমাদের যে ন্যাজাল ডিসচার্জটা হচ্ছে, নাক দিয়ে যে জলটা পড়ছে বা চোখ দিয়ে যে জলটা পড়ছে, সেটাতে জ্বালা করছে, যে জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছে সেই জায়গাটা জ্বালা করছে। আচ্ছা, তার সাথে হাঁচি, কাশি, সর্দি, এগুলো তো মানে অগুন্তি। বিছানা ঝাড়লাম সকালবেলা উঠে, পরপর 10টা হেঁচে নিলাম, ঠিক আছে। এই শীতকালে রাত্রিবেলা কাঁথা গায়ে দিয়ে শুচ্ছি, ও বাবা কাঁথাটা সব জানলা দরজা বন্ধ হয়েছে, কাঁথাটা ঘরের মধ্যে ছাড়লাম, একটু পরে শুচ্ছি, দম বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে, এগুলো সব হচ্ছে অ্যালার্জি, ঠিক আছে। তার সাথে আমাদের পরিবেশ, আমাদের বাতাস, তার চারিদিকে ধোঁয়া ধুলো, বিড়ি সিগারেটের ধোঁয়া থেকে শুরু করে, কলকারখানার ধোঁয়া থেকে শুরু করে, তার সাথে ধুলো থেকে শুরু করে, সবাই খুব ভালো রকম কন্ট্রিবিউটিং ফ্যাক্টর এখানে তোমার লাইফে, মানে লাইফের সমস্যায়। এবার কি হলো, আমার ধরো অনেকের আছে সাইনোসাইটিস, খুব আমাদের মানে একটা ভাষা আছে, মানে আমাদের একটা টার্ম আমরা খুব ইউজ করি, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, খুব চট করে তার ঠান্ডা লেগে যায়। আচ্ছা, অনেক সাইনোসাইটিস আছে, কি হয় এই জায়গাটায় যে ম্যাক্সিলারি সাইনাস যে জায়গাটায় আছে, ভারী ভারী লাগে, ঠিক আছে। আর যদি তোমার আর একটা হয়, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশনে হয় একটা, সেখানে তোমার হচ্ছে স্ট্যাফাইলোকক্কাসে হয়,
সেখানে হচ্ছে তোমার ক্যাভার্নাস সাইনাসে আবার ইনফেকশন ঘটে, সেটা আলাদা জিনিস, ঠিক আছে। কিন্তু তোমার যে বডি, তোমার যে সিট অফ অ্যাকশন, ঠিক আছে, তোমার বডি যদি ঠিকঠাক না হয়, যদি তোমার বডি ইমিউনো কম্প্রোমাইজড হয়, যদি তোমার বডির ইমিউনিটি না থাকে, তাহলে কিন্তু তোমার ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি হবেই। কিছু একটা হচ্ছে, আরে ভাই সারা বছর আমাদের ধরো আমাদের যে ওয়েদারগুলো সেগুলো সবগুলো আমরা পরিষ্কার বুঝতে পারি না। কিছু কিছু মানুষ ওয়েদার চেঞ্জ বুঝতে পারেন তাদের সর্দি কাশি হাঁচি এসব দিয়ে। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত একটা করে চেঞ্জ হচ্ছে আর তার ঠান্ডা লেগে যাচ্ছে, এটাকে আমরা বলি ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি। এই শীতে অনেকে আছেন যাদের এই শীতে আর মানে আমি ফোন করে যখন রবিবার জিজ্ঞাসা করি আর কি ঠান্ডা লেগেছে না, এবার আর ঠান্ডা লাগলো না, খুব ভাল লাগে, এটাই হোমিওপ্যাথি। আচ্ছা, তারপরে তো ধরো অনেকে আছেন যারা রাত্রিবেলা শোয়ার পর না যেমন গলাটা না কেমন একটা হচ্ছে, একটু গলা ছাড়েন, অনেক আছে গলা ছাড়েন, ঠিক আছে, সারাদিনই চলছে, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যালার্জি থেকে আসতে পারে। তার সাথে কি হয়, রাত্রিবেলা শুলো ধরো, তারপরে একটু চাপ বোধ হচ্ছে, বলছে জানলাটা খুলে দিই, পাখাটা চালিয়ে দিই, পাখা চালালে শীত করছে, জানলা খুলে দিলে খুব ঠান্ডা হাওয়া ঢুকছে, কিন্তু না একটা চাপ বোধ হচ্ছে। এইগুলো হচ্ছে সমস্যা। আচ্ছা, চোখের সাথে নাকের সমস্যা, হ্যাঁ ওটা তো বলা হয়ে গেছে। আচ্ছা, এবার যেটা মেন সমস্যা, যেটাতে বেশিরভাগ মানুষ ভাবেন আমার অ্যালার্জি আছে, সেটা হচ্ছে অ্যাজমা। কাশি হচ্ছে, ধরো বাচ্চাদের তো খুব হয়, তার মানে ছোটোবেলা থেকে লোকে বুঝতে পারেন, একটু ছুটোছুটি করলো বাচ্চা, এসে বলছে যে কাশি হচ্ছে, হাঁপ ধরছে। তারপরে তো ধরো ওয়েদার চেঞ্জ, অনেক অনেক বাচ্চার বাবা মা এসে বলেন যে ওয়েদার চেঞ্জে আমার বাচ্চার ঠান্ডা লেগে যায়। এগুলো হচ্ছে সব অ্যালার্জেটিক আমাদের ম্যানিফেস্টেশন। আচ্ছা, তারপরে এবার আসি খাওয়া দাওয়া। আচ্ছা, খাওয়া দাওয়ার কেসটাই আমি কালকে বলেছিলাম আমার নিজের ছিল। তো এখন মানে যারা আমার সাথে ক্যান্টিনে খায় তারা অনেকেই জানে যে আগে আমি প্রত্যেকদিন ডিম ভাত খেতাম। তারপরে আমি যখন পুজোর সময়, এবার আমি তো বুঝতে পারছি না আমার সমস্যাটা কী থেকে হচ্ছে। আমি যখন পুজোর সময় বাড়ি গেলাম, জানোই আমাদের ঘরের পুজো, তো সেই সময়টায় কোনো রকম ডিম খাওয়া হয় না। তো আমি যখন ওই যে স্প্যানটা বাড়িতে ছিলাম সেই সময় আমার কোনো সমস্যাই হয়নি, ঠিক আছে। তারপরে এসে যখন আমি আবার ক্যান্টিনে ডিম ভাত খেতে শুরু করলাম লক্ষ্মী পুজোর পরের দিন থেকে, মানে আমি লক্ষ্মী পুজোর দিন এসেছি, লক্ষ্মী পুজোর পরের দিন থেকে আমি যখন আবার ডিম ভাত খেতে শুরু করলাম, তখন কি হলো বলো তো, আমার আবার সমস্যা সৃষ্টি হলো। তখন আমি বুঝতে পারলাম যে আমার ডিমে অ্যালার্জি, ঠিক আছে। আচ্ছা, এবার কি হলো, এবার আমি ডিম খাওয়াটা একটু পোস্টপোন করলাম, মানে একটু সাসপেন্ড করলাম, পোস্টপোন না সাসপেন্ড করলাম। এবার কি হলো আমার সমস্যা, মানে ধরো ওই বললাম ওই সময় থেকে আমি মোটামুটি জানুয়ারি মাসের শেষ অবধি, মানে শেষ এখনো হয়নি, জানুয়ারি মাসের মিড অবধি আমি ডিমটা খাইনি, ঠিক আছে। এবার স্যার বারবার বলতেন যে এরকম ইয়াং মেয়ে ডিম খাচ্ছিস না, হ্যাঁ পুষ্টিকতা থেকে হবে, হ্যাঁ মানে আমাদের ধরো যারা আমরা হোস্টেলে থাকি আমাদের কাছে ডিম সেদ্ধটা খুব একটা বড় একটা সোর্স অফ নিউট্রিশন, ঠিক আছে। আমাদের পক্ষে তো সম্ভব নয় রোজ মাছ এনে মাছ ধুয়ে মাছ রান্না করে খাওয়া, তো আমাদের কাছে ডিম সেদ্ধটা খুব বড় একটা খুব রিলায়েবল সোর্স আর সহজ পাচ্ছ, হ্যাঁ। তো এবার স্যার খুব বলতেন, এবার স্যার কোনোদিন বলেননি তাই যে এই সমস্যার জন্য স্যার ওষুধ দিয়েছেন বা কিছু। আমার এমনিতেই যে সমস্যাটা আছে, যেটা আর্থারাইটিসের সমস্যা, যেটা কাইন্ড অফ তোমরা জানো টেনোসাইনোভাইটিসের সমস্যা আছে, তো সেইটার জন্য স্যার অনেকদিন আগে ওষুধ দিয়েছেন, তারপর আমার আর কিছু সমস্যা হয়নি, মানে ওটা ঠিক হয়ে গেছে। সো আমি আর ভাবিনি যে এইটার জন্য আমার কিছু চলছে ভেতরে, কোনো রিয়াকশান আছে, আমি ভুলেই গেছি, ঠিক আছে আমি ডিম খাই না ডিম খাওয়া ছেড়ে দিয়েছি। আচ্ছা, তো এবার কি হলো, কয়েকদিন আগে স্যার বললেন আজকে একটা ডিম এনে খেয়ে দেখতো, আমি বলছি না ডিম খাওয়া যাবে না, খুব কষ্ট হয়, ঠিক আছে। তখন স্যার বললেন আজকে একটা এনে দেখ, দুটো আন, একটা এবেলা খাবি একটা ওবেলা খাবি। বললাম বাবা আচ্ছা, এবার এবেলা খাবি ওবেলা খাবিটা আমার মনে ইয়ার্কি করে বলেছিলেন, বুঝলেন তো, আমি তো সিরিয়াসলি নিয়ে নিয়েছি, এবার আমি খেয়েছি, ঠিক আছে। দিয়ে বলেছিলেন জানাবি তারপর কেমন কি থাকিস না থাকিস, কি সমস্যা হয় না হয়। এবার কি হলো, আমি মানে পরে যখন আমি জানাচ্ছি যে না আমার কোনো সমস্যা হয়নি, উনি বললেন ঠিক আছে একটা তো খেয়েছিস, আমি বললাম না আমি তো এবেলা খেয়েছি। বলছেন হ্যাঁ এবেলা খেয়ে নিলি, মিনিমাম 24 ঘন্টা প্রত্যেকটা খাই, আমি বলছি বললেন, ঠিক আছে। আমি সিরিয়াসলি নিয়ে খেয়ে নিয়েছি,
আচ্ছা যাই হোক, তা তো আমার সমস্যা হয়নি। অ্যান্ড মনে হচ্ছে এবার তখন বলছেন দেখেছিস এটাই কনস্টিটিউশনাল মেডিসিন, মানে যেহেতু আমার কনস্টিটিউশনাল মেডিসিন পড়ে আছে সেই জন্য কি হয়েছে ওটা এটাকেও কাটিয়ে দিয়েছে, যেটা মানে আমার নিজের অজান্তে আমার শরীরের ভেতর ঘটে গেছে। তো এবার কি হয়, অনেকেরই হয় অনেক রকম কিছু খাবার খেলে, যেটা তোমার খাবারের ফলে অনেকের হাঁচি সর্দিও শুরু হয়, অনেকের শরীরে বিভিন্ন রকমের রিডাকশন শুরু হয়, অনেকের আবার কিছু কিছু খাবার খেলেই তার পেটের সমস্যা শুরু হয়, অ্যাবডোমিনাল ক্র্যাম্প, তারপর পাতলা পটি, লুজ টুল হচ্ছে, তার সাথে তোমার হচ্ছে কি বলবো একটা অস্বস্তি, আনইজিনেস, ঠিক আছে, পেটটা ভার হয়ে যাচ্ছে, এরকম অনেকেই বলে থাকেন, ঠিক আছে। এবার এই অ্যাবডোমিনাল ক্র্যাম্প, লুজ টুল, এইটাও যে অ্যালার্জির ম্যানিফেস্টেশন সেটা আমরা বুঝতে পারি না অনেক সময়, ঠিক আছে। আমরা ভাবি যে ওই শ্বাসকষ্ট, স্কিন অ্যালার্জি ওগুলোই অ্যালার্জি, না, অ্যালার্জির আরও অনেক রকম ম্যানিফেস্টেশন আছে, ঠিক আছে। অ্যাবডোমিনাল ক্র্যাম্প, লুজ টুল এগুলোও কিন্তু অ্যালার্জিরই ম্যানিফেস্টেশন। আবার ধরো অনেকের আমাকে বলেন যে কিছু কিছু সমস্যা শুরু হয়েছে, সেই যে একবার আমাকে পোকা কামড়েছিল না, তারপর থেকে জানেন তো আমার এই সমস্যা ওই সমস্যা। অনেকেই বলেন কোনো ভ্যাকসিন নেবার পরে তার সমস্যা বেড়ে গেছে, অনেকে বলেন কোনো ওষুধ খাওয়ার পর থেকে তার সমস্যা বেড়ে গেছে, এই রকম বিভিন্ন ধরনের সমস্যা আমরা শুনতে পাই, ঠিক আছে। কোনো রকম ইনজেকশন নেবার পর সমস্যা বেড়ে গেছে, এইরকম অনেক রকম অ্যালার্জি থাকে। ড্রাগ অ্যালার্জি একটা ব্যাপার আছে জানো তো, মানে কোনো রকম ওষুধে কিছু কিছু মানুষের অ্যালার্জি আছে, ওইগুলো কিন্তু অনেক সময় তারা নিজেরাও জানেন না, সেগুলো কিন্তু সবসময় যখন তুমি ডাক্তারবাবুর কাছে যাবে সবসময় তুমি কিন্তু তোমার যদি কোনো টেস্ট হয়ে থাকে এবং তাতে যদি তোমার ওষুধের অ্যালার্জির ব্যাপারটা থাকে, তাহলে মানে যে ওষুধের অ্যালার্জি আছে সেই অ্যালার্জির যে পেপারটা সেটা সবসময় ডাক্তারবাবুকে দেখাবে, ঠিক আছে। শুধু ওষুধ অ্যালার্জি নয়, যদি অ্যালার্জির অনেকেই যখন সমস্যাটা মানে কমছে না, ক্রমবর্ধমান, বা ডাক্তারবাবু চাইছেন একবার দেখে নিই তার কিছু কিছু সমস্যা আছে, তখন যে ওই বইয়ের মতো দেয়, বুকলেটটা দেয়, ওইটা কিন্তু সবসময় পরে কোনো ডাক্তারবাবুর কাছে গেলে ওইটা নিয়ে যাবে, ওইটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এবার এগুলো তো বললাম। অনেক সময় এমনও লেভেলের হয় না নিঃশ্বাসের সমস্যাটা, জানো তো, মানে দম বন্ধ হয়ে আসছে। আর শুধু যে এই ধরো আমরা কিছু কিছু খাবার আমরা জানি, অনেকেই জানি, যেমন ডিম, তারপরেতে হচ্ছে তোমার শামুক, গুগলি, বেগুন, ধরো বেগুন ভাজা খাচ্ছ তুমি, ঠিক আছে, ধরো তুমি কয়েকদিন পর পর রাত্রি বেগুন ভাজা খেয়েছো, ঠিক আছে, তারপরে তুমি দেখছো স্কিনটা একটু চুল করছে, একটু সর্দি হচ্ছে, কাশি হচ্ছে, তোমার বুঝতে হবে তোমার বেগুন অ্যালার্জি আছে। তারপর গুগলি, সামুদ্রিক মাছ, তারপরে তো হচ্ছে তোমার ঝিনুক, কাঁকড়া, এগুলো সবই কিন্তু তোমার এইগুলো তোমার অ্যালার্জি থাকতে পারে। অ্যাকচুয়ালি আমরা ইন্ডিভিজুয়ালাইজেশনের ওপরে ডিপেন্ডেন্ট, মানে তোমার কিসে অ্যালার্জি থাকবে হতেই পারে আমি জানি না। অনেকের তুলো অ্যালার্জি থাকে, অনেকের নারকোল অ্যালার্জি থাকে, মানে নারকোল মানে কি, নারকোলের সমস্ত কিছুতে, নারকোল তেল থেকে শুরু করে ডাবের জল থেকে শুরু করে সমস্ত কিছুতে অনেকের থাকে। তারপরে তোমার কলা, ঠিক আছে। আচ্ছা, মানে বলে ব্যানানা অ্যান্ড ইটস প্রোডাক্টস, মানে পুরো কলা গাছটাতে যা যা আছে, তোমার থোর, মোচা, ইভেন যখন কেউ বলে যে কলাতে অ্যালার্জি, তখন তাকে কলা পাতাতেও খেতে বারণ করা হয়, ঠিক আছে। ওই কলা পাতায় খাওয়া যে একটা মানে সুন্দর একটা অনুভূতি, সেটা থেকেও মানুষকে বঞ্চিত করা হয়, ঠিক আছে। অনেকের আছে রান্নার গন্ধ সমস্যা হয়, আমার নিজেরই আগে হতো, মাছ ভাজার গন্ধ আমি নিতে পারতাম না, ঠিক আছে, এখন যদি আর অসুবিধা হয় না। যাই হোক, এবার কি হয়, এই যে আমি পয়েন্টগুলো বললাম না, এগুলো হচ্ছে এক্সাইটিং ফ্যাক্টর। এইগুলো তোমার যখনই তোমার শরীরে আসছে এক্সাইটিং কজ, তখনই তোমার যে ভেতরের সমস্যাটা তার অ্যাকিউট এক্সাজারবেশন হচ্ছে, দিয়ে কিছুদিন থাকছে, কিছু ঘন্টা থাকছে কারণ, তারপর ঠিক হচ্ছে। অনেকের মেডিসিনাল যে মানে সাপোর্ট, হেল্প, সেগুলো তখনই নিতে হচ্ছে, যেহেতু যেগুলো তোমার নিঃশ্বাসের প্রবলেম সেগুলোতে তো মানে খুব দরকার তাড়াতাড়ি মেডিসিনাল হেল্প নেওয়ার। তারপর যেগুলো তোমার স্কিনের সমস্যা, যেগুলো তোমার পেটের সমস্যা, সবেতেই দরকার তোমার মেডিসিনাল হেল্প নেওয়ার। কারণ কি হতে পারে, কারণ অ্যানাফাইল্যাক্সিস বলে একটা ব্যাপার আছে, সেইটা যদি হয় তাহলে তোমার কি বলবো খুব ক্ষতি হয়ে যেতে পারে, ঠিক আছে। আমি একটা উদাহরণ দিই, 2-3টে উদাহরণ দিই। ধরো তোমার কোনো কিছু থেকে, কোনো সমস্যা থেকে তোমার এই অ্যালার্জির সমস্যা হচ্ছে, ঠিক আছে। এবার কি হচ্ছে, অ্যালার্জির সমস্যাটা যখন তোমার হচ্ছে, 1 মিনিট দাঁড়াও তো,
বড্ড মুখে রোদ পড়ছিল। হ্যাঁ, তোমার কিছু থেকে ধরো অ্যালার্জির সমস্যা হচ্ছে, তোমার ওই যে এক্সাইটিং কজটা ওটা কন্টিনিউয়াসলি আসছে, ঠিক আছে। একটু একটু করে স্কিনে তোমার ইরাপশান আসছে, সারা গায়ে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে, তখন আর তোমার ওই অ্যান্টি অ্যালার্জিক ওষুধে কাজ হচ্ছে না, ঠিক আছে। এমনও কেস আছে আমাদের কাছে, আমি কেস টেকিং করেছিলাম, স্যার ওষুধ দিয়েছিলেন অ্যান্ড এখন সে ভালো আছে, যে তার এই ওষুধে আর কাজ হচ্ছিল না। তখন ওনাকে অ্যালোপ্যাথি ডাক্তারবাবু সাউথ ইন্ডিয়ায় ওনাকে বলেন যে এবার আমি আপনাকে 4 মাসের ওষুধ দিচ্ছি, যদি না কমে তাহলে আপনি একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারকে দেখিয়ে নিন, ঠিক আছে। তো ওরকম আরেকটা কেস বলেছিলাম আগে, মনে আছে? হ্যাঁ, তো এবার এটা অন্য, তো দেখিয়ে নিন। তো এবার তিনি তারপর দেখিয়েছিলেন অ্যান্ড তিনি কিন্তু ভালো আছেন, ঠিক আছে। তো এবার কি হয়, ওই ওষুধগুলো তো তখন আর কাজ করে না। এবার সেখানে যখন তোমার আস্তে আস্তে কাজ করা বন্ধ করছে, তখন কি হয়, আমাদের এমনিতে আমরা বারবার বলি, আমাদের বইতে লেখাও আছে, বিভিন্ন জায়গায় আমরা পড়েও থাকি, যে যখন তোমার কোনো স্কিনের সমস্যা হচ্ছে সেটাকে যদি তুমি চেপে দাও, তোমার শরীরের, আমি অগুন্তি বার বলেছি আমার চ্যানেলে, যখন স্কিনের কোনো সমস্যা হচ্ছে যদি তুমি চেপে দাও, তোমার শরীরের ভেতরে যেগুলো মোর ইম্পর্টেন্ট অর্গান আছে সেগুলোর উপর এফেক্ট করতেই পারে, ঠিক আছে। লেস ইম্পর্টেন্ট অর্গান থেকে মোর ইম্পর্টেন্ট অর্গানের দিকে যাবে, ঠিক আছে। এবার তখন কি হয়, আস্তে আস্তে তোমার কিডনি, তোমার লাংস এগুলো এফেক্টেড হয়। অনেক সময় কি হয়, ধরো তোমার স্কিনে তখন আর অ্যান্টি অ্যালার্জিকে কাজ হচ্ছে না, এবার তারপরে যখন তোমার ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, তারপরে এগুলো সব করা হচ্ছে, আস্তে আস্তে যখন তোমার শরীরের বিভিন্ন রকমের ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনসের রিপোর্ট আসছে, তুমি তখন দেখতে পাচ্ছ তোমার কিডনির ওপর চাপ পড়েছে, তোমার ক্রিয়েটিনিন বেশি, তোমার ইউরিয়া বেশি, তো তোমার তারপরে কি হচ্ছে, তোমার সেখানে নেফ্রাইটিস হচ্ছে। এবার দেখো, আমার চ্যানেলে তোমার এমনও ভিডিও আছে যেখানে যখন বলা হয়েছিল যে ডায়ালিসিস না করলে মানুষটা মারা যাবে, সেই মানুষ এখন ভালো আছেন, ঠিক আছে, দেখতে পারো। তো এইরকম লেভেলে পৌঁছে যায় আর কি, ডেথ পর্যন্ত ঘটাতে পারে, যেটা আমি বাংলায় বোঝাতে চাইছি, ঠিক আছে। মানে সিকেডি পেশেন্ট এখন ভালো আছেন, এমন কেসও আছে আমার চ্যানেলে, দেখতে পারো তোমরা। তারপরে ধরো একটা খুব কমন ব্যাপার হয়, সেটা হচ্ছে ব্রিদিং ডিস্ট্রেস যখন আসছে, ধরো অনেক মানুষ আছেন, ধরো কেউ উনি বাড়িতে একা আছেন, বাড়িতে কেউ নেই, কেউ হেল্প করার নেই ওই সময়, দম আটকে শেষ, ঠিক আছে। আচ্ছা, তারপরে ধরো অনেকের হয় কোনো একটা স্পেসিফিক গন্ধ, সেই গন্ধটা উনি নিতে পারেন না, অজ্ঞান হয়ে যান, ঠিক আছে। আর ড্রাগ অ্যালার্জি থেকে, ধরো তোমার ড্রাগ অ্যালার্জি আছে, সেটা তো তুমি জানো না, ডাক্তার দেখিয়েছো, ডাক্তারবাবু তোমাকে ওষুধ দিয়েছেন, তুমি সেই ওষুধ খাচ্ছ, তোমার একটু একটু স্কিন ইরাপশন আছে, তুমি ওটাকে কাউ পাত্তা দিচ্ছ না, সেখান থেকে কিন্তু তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে। এইরকম সাংঘাতিক জিনিস হচ্ছে অ্যালার্জি, ঠিক আছে। অ্যালার্জি তোমার মানে অ্যালার্জি নেই এমন কথা কেউ বলতে পারবে বলে আমার মনে হয় না। আমরা সবাই কিছু না কিছুতে অ্যালার্জেটিক। এবার কিভাবে আমরা সেটা ম্যানেজমেন্ট আমাদের কি হচ্ছে, আমরা সেটাতে ট্রিটমেন্ট আমরা কিভাবে কি নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের ফ্যাক্টর। এবার আসি হোমিওপ্যাথি কী করতে পারে, হোমিওপ্যাথি ওষুধ কী করতে পারে, হোমিওপ্যাথি তো অনেক কিছু করতে পারে। আচ্ছা, তো হোমিওপ্যাথি ওষুধ কী করতে পারে, এই যে এতক্ষণ ধরে এত সাইন অ্যান্ড সিমটমস বলছিলাম না, এই যে সুন্দরভাবে এই যে অ্যাক্রিড ন্যাজাল ডিসচার্জ, অ্যাক্রিড ডিসচার্জ ফ্রম আই, তার সাথে চোখ থেকে আরও অনেক রকমের ডিসচার্জ হয়, অনেক সময় মামড়ি পড়ে যায়, হ্যাঁ, এই যে জিনিসগুলো হয়, বা এই পেটের সমস্যা, এই স্কিনের সমস্যা, এই আর্টিকেরিয়া, আমবাত, যাই বলো না কেন, হ্যাঁ, তারপর র্যাশ, এইগুলো সবগুলোর আমাদের হোমিওপ্যাথিতে ওষুধ আছে। এই যে সাইন অ্যান্ড সিমটমসগুলো বলছিলাম, এগুলো সব হচ্ছে আমি কোনো না কোনো মেডিসিন মাথায় ভাবতে ভাবতে আমি এই সাইন অ্যান্ড সিমটমসগুলো বলছিলাম, ঠিক আছে। আচ্ছা, আমাদের এমন ওষুধ আছে যে চোখে নাকে দু জায়গা থেকেই সমস্যা আসছে, দু জায়গা থেকে ডিসচার্জ আসছে, দুটো ডিসচার্জ অপোজিট, ঠিক আছে। মানে বলি না ম্যাজিক, ম্যাজিক নয়, বাট দিস ইজ সায়েন্টিফিক ম্যাজিক, ম্যাজিক তো এমনিতেও সায়েন্সই। তো ঘটনা হচ্ছে এটা, তোমাকে বুঝতে ব্যাপার। অনেকের কি হয় যেটা বলা হলো না, অনেকের কি হয় বলো তো, ধরো তোমার এই যে চোখ দিয়ে নাক দিয়ে জল পড়ছে, তো তার সাথে কানের ভিতরে একদম চুল করছে মনে হচ্ছে, তারপর ধরো এই যে আমাদের প্যালেটের ওপরে দেখবে রুগে থাকে, মানে আমাদের যে হার্ড প্যালেট, ওইখানে দেখবে চুল করছে, ঠিক আছে, চুল করছে লোকে, ঠিক আছে। এইগুলো হচ্ছে ধরো বেগুন বাঁচা খাওয়ার পর মুখ চুলকোয়, ওটা তো অ্যালার্জি গো, ওটা তো আমরা ছোটোবেলায় বুঝতাম না। যাই হোক, তারপরে আমাদের যাদের সাইনোসাইটিসের প্রবলেম আছে তাদের তো খুব সমস্যা ঘটে, মনে হয় যেন ভারী হয়ে আছে, একদম চাপ লাগে। ধরো আমরা মোবাইল দেখছি তো মনে হয় চাপ লাগছে, ধরো পড়ছে না চাপ লাগছে,
ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ঘটনা। তাই বলছি যে যদি এরকম সমস্যা থাকে তাহলে আমি অ্যাড দিচ্ছি না, এটা আমি কোনোদিন করি না, ঠিক আছে, কিন্তু বাংলায় বলছি, যদি এরকম কোনো সমস্যা থাকে অবভিয়াসলি যোগাযোগ করতে পারো। আমি এই এক ডায়েরি লোকের মানে মানুষজনের যে মানে অভিজ্ঞতা, হ্যাঁ, যেটা খুব কম কি আর বলি, হ্যাঁ, কিন্তু মানে এই শীতে আমি বহু মানুষের দেখেছি, মানে আমি কেস টেকিং করি বা সপ্তাহে সপ্তাহে যে আপডেট নিই দিয়ে তুমি স্যারকে জানাই, হ্যাঁ, স্যার ওষুধ দেন এই করেন, তো স্যার বলেন যে এই ম্যানেজমেন্ট বল, হ্যাঁ, এতে আমি দেখছি যে বহু মানুষের এই শীতে আর সমস্যা হয়নি। ইভেন এমন আছে ফ্যামিলি, বুঝলে তো, কি বলে তোমার মানে এটা জেনেটিক্যালি খুব ঘটে, ঠিক আছে। অনেকে এমনও বলেন, দেখবে যে আমাদের সবারই ঠান্ডা লাগার ধাত আছে, আমার বনে সবারই ঠান্ডা লাগার ধাত, ঠিক আছে। অনেকে বলেন আমার না বিয়ের আগে ঠান্ডা লাগতো, খুব হাঁচি সর্দি হতো, বিয়ের পরে কিছু হয় না, ঠিক হয়ে গেছে। তারপর দেখা গেল 5 বছর পর স্কিন ইরাপশন আসছে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। মানে তোমার ভেতরে রোগটা তো রয়ে গেল রে বাবা, তোমার হঠাৎ করে সর্দি এসে, ওখানে তুমি একটা এনভায়রনমেন্টে থাকতো যেখানে তোমার সর্দি কাশি দিয়ে বেরোতো, এইখানে তুমি একটা এনভায়রনমেন্টে আছে যেখানে তোমার স্কিন দিয়ে বেরোচ্ছে, এই হচ্ছে সমস্যা। আমার এমনও কেস আছে যে ওই রকম ফুল ফ্যামিলি সবার ঠান্ডা লাগতো, ঠিক আছে, সবাই অ্যান্টি অ্যালার্জিক খেতেন, আমি নাম বলছি না, যদিও আমি জেনারিক নেম বলতেই পারি, কিন্তু তবুও আমি বলছি না, তাহলে সবাই খেতেন, কিন্তু এই ঠান্ডায় তারা আবার কুম্ভ মেলা থেকেও ঘুরে এলেন, কিন্তু ঠান্ডা লাগেনি, ঠিক আছে। এটাই হচ্ছে হোমিওপ্যাথি, ঠিক আছে। এই ডায়েরিতে লেখা আছে এমন মানুষজনের মধ্যে কত মানুষের যে ঠান্ডা লাগা ছেড়েছে। আমি তো জিজ্ঞাসা করি, আর ঠান্ডা লেগেছিল? না, এবারে আর ঠান্ডা লাগেনি। খুব ভাল লাগে ওটা শুনতে, খুব ভাল লাগে। আমি তো স্যারকে বলি খুব ভাল লাগে, এই যে এক্সপিরিয়েন্স না, মানে কি আর বলবো, স্বর্গীয় অনুভূতি। ঠিক আছে, চলো, কারোর যদি মনে হয় যে এই সমস্যাগুলো হচ্ছে, তাহলে আমার নাম্বার তো আছেই সবার কাছে, হোয়াটসঅ্যাপে নাম, বয়স আর ফোন নাম্বার দিয়ে জানাবে, টাইম দেওয়া হবে কেস টেকিংয়ের, ঠিক আছে। আজকের মতো বাই।